পাতুলিয়ার বটতলায় ভারত মাতা পুজোর প্যান্ডেলে অগ্নিসংযোগের প্রতিবাদে রাস্তা অবরোধ। রহড়া থানার পাতুলিয়ার বটতলায় ভারত মাতা পুজোর মণ্ডপে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, বহু বছর ধরে পাতুলিয়া অঞ্চলের বাসিন্দারা 26শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ভারত মাতার পুজো করে থাকেন। অভিযোগ, সোমবার প্রজাতন্ত্র দিবসের দিন ভোররাতে ভারত মাতার পুজোর সেই প্যান্ডেল আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দিন সকালে স্থানীয়রা পুজোর মণ্ডপ পোড়া দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা পাতুলিয়ার বটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জোর করে অবরোধ তুলে দেয়। স্থানীয় বাসিন্দা দিবাকর ভট্টাচার্য বলেন, প্রতি বছর তারা 26শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ভারত মাতার পুজো করে থাকেন। তার অভিযোগ, এদিন ভোররাতে দুষ্কৃতীরা পুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে। দিবাকর বাবুর কথায়, যারা এই ধরনের কাজ করেছে নিঃসন্দেহে তারা সনাতন বিরোধী। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, পাতুলিয়া বটতলা, রহড়া থানা। প্রত্যেক বছর আমরা এখানে 26শে জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন সহ ভারত মাতার পুজো করি। এই অঞ্চলে করি, এই অঞ্চলের এতদ অঞ্চলের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেকবার আমরা এখানে এই জাতীয় পতাকা উত্তোলনের সহ আমরা ভারত মাতার পুজো করি। গতকাল রাত্রিরে আমাদের এই মহিলারা দেখছেন, এরা এই যত আমাদের সনাতনের হিন্দু যে যত ধ্বজ, সনাতনী হিন্দু ধ্বজ এখানে রাত্রি 11টা, 11:30 পর্যন্ত রাত্রিরে এখানে এরা এইসব সুসজ্জিত করা হয়েছে। সকালবেলায় ভোরবেলায় উঠে আমরা আমাদের যখন কাজকর্ম শুরু করব, সেই সময় এসে দেখছি যে রাত্রিবেলায় দুষ্কৃতীরা এসে প্যান্ডেলটাকে জ্বালিয়ে পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছে। একদম সনাতন বিরোধী। এটা প্রমাণ করে যে এটা যারা করেছে তারা সনাতন বিরোধী। যারা সনাতনী হবে, যারা সনাতনী হিন্দু হবে, তারা কোনোদিন এই কাজ করতে পারবে না। পাতুলিয়া অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। কোনোদিন পাতুলিয়ায় আমরা এরকম ধরনের ঘটনা আগে দেখিনি। আমরা প্রশাসনের সাথে সবসময় পাতুলিয়ার মানুষ সহযোগিতা করেছে, প্রশাসনও আমাদের সাথে সহযোগিতা করেছে। আজকের এই যে এই ঘটনা ঘটলো, আজকে পাতুলিয়ার মানুষ আজকে এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদে, এখানে সমস্ত অঞ্চলের মানুষ, এখানে কোনো রাজনীতি নেই, রাজনীতির ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন এখানে। এখানে পুরো রাজনীতির ঊর্ধ্বে মানুষ এসেছেন, প্রত্যেক মানুষ এসে প্রতিবাদ জানাচ্ছেন এখানে যে এটা কোথায় কোথায় আমরা বাস করছি, আমরা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রেখে দিয়ে যাব। আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে আমরা যখন পুজো করতে যাব, আগামী দিনে এখানে দুর্গা পুজো হবে, হয়ও বাসন্তী পুজো হয়, এখানে বিশাল মেলা করে, সেই পুজোগুলো কি তাহলে আগামী দিনে এই পরিণতি হবে? সেই পুজো একটা একটা করে বন্ধ করে দেবে? এর উত্তর কে দেবে? এর জবাব করে কালকে সম্ভবত ভোর রাতে, আজকে ভোর রাতে সম্ভবত এটা এরকম হয়েছে। এবং এটা পরিষ্কার না, অ্যারেস্ট হয়নি। আমরা থানাকে এসেছে, আমরা যার জন্য সবাই নিয়ে এখানকার পথ অবরোধ করেছি, এর বিচার আমাদের দিতে হবে। অপরদিকে বিজেপি নেতা ভক্ত বিশ্বাস বলেন, যারা পুজোর মণ্ডপে আগুন লাগিয়েছে, পুলিশ তাদেরকে পাকড়াও না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আমরা আজকে পরিবর্তন দিবস, দিনে আমরা ভারত মাতার পুজো করতে গিয়েছিলাম, কিন্তু এখানকার সন্ত্রাস বাহিনী এসে যেভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তীব্র নিন্দা করছি। আর এই কর্মসূচি আমাদের হবে, কিন্তু তার সাথে সাথে এটাও আপনাদের বলি যে যারা করছে তাদের যদি পুলিশ প্রশাসন না ধরতে পারে বা তাদের যদি বিচার না করতে পারে, তার জন্য বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এবং যা করার আছে সমস্ত হিন্দু ভাইদের কাছে আমার আহ্বান যে সবাই একত্রিত হয়ে এই লড়াই নামুন। না হলে এই সাম্প্রদায়িক যারা যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে, যেভাবে আর আমাদের সমস্ত ধার্মিক কার্যক্রমে আক্রমণ করছে, তার বিরুদ্ধে যদি সবাই সোচ্চার না হতে পারি, তাহলে এই শত্রুদের দমন করা যাবে না। এই কারণে আমার সমস্ত হিন্দুদের কাছে আমার বিনীত নিবেদন, সবাই একত্রিত হন এবং এর বিরোধিতায় সবাই পথে নামুন। আর যতক্ষণ না এই বিরোধিতা এই সন্ত্রাসবাদী ধরতে পারছে, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু করে